नमस्कार आमी सुदीप्त रंगधनु गार्डेने सबाइके स्वागत जानाई। विकल्प चाषेर कथा जोदि बोली सबार प्रथमे जे नामटा बर्तमाने माथाय आसছে सेटा এই গোল্ডেন 8। কারণ গোল্ডেন 8 এর ফলন প্রচুর। গোল্ডেন 8 সারা বছর হচ্ছে এবং দেখবেন সারা বছর হলে শীতকালেও এই গোল্ডেন 8 এর ফল প্রচুর এবং শীতকালে অন্যান্য ভ্যারাইটিগুলো সেই রকমভাবে ফল দিতে সক্ষম নয়। শীতকালে আমি দেখেছি আমাদের মার্কেটে যতগুলো পেয়ারার ভ্যারাইটি আছে গোল্ডেন 8 এর ফলন সবথেকে বেশি। তাই এই ফসলটাকে চাষ করতে হবে, চেষ্টা করতে হবে শীতকালে ফলন নিতে যখন দামটা বেশি থাকে। চলুন এই গোল্ডেন 8 চাষ সম্বন্ধে আমরা ডিটেলসে কথা বলবো কৃষি মিত্র নার্সারির অনার উজ্জ্বল দা এবং আমাদের প্রিয় মন্টু কাকুর সাথে। চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন কিভাবে পরিচর্যা করতে হয় এবং কিভাবে পরিচর্যা করলে এই গোল্ডেন 8 এর ফলন সবথেকে বেশি আসবে শীতকালে এবং সবথেকে ভালো লাভ করা যাবে কিভাবে চাষ করলে সেগুলো জেনে নেব। চলুন আমরা কথা বলে নিই আমাদের প্রিয় উজ্জ্বল দার সাথে। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো। আচ্ছা দাদা, প্রথমে জানতে চাইবো আপনার নার্সারির নাম আর লোকেশনটা কোথায়? হ্যাঁ, আমার নার্সারির নাম হলো কৃষি মিত্র নার্সারি। এটা নদিয়া জেলার বাতকুল্লা থেকে 4 কিলোমিটার ভেতরে চাঁদরা বলে একটা গ্রাম রয়েছে, সেইখানে নার্সারি রয়েছে। তাছাড়া আপনারা গুগল ম্যাপে গিয়ে কৃষি মিত্র নার্সারি নদিয়া বলে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন, সেভাবে আপনারা ডাইরেকশন নিয়ে আসতে পারেন। আর আমি ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এবার জানতে চাইবো এই গোল্ডেন 8 বাগান সম্বন্ধে, কতটুকু জমি আছে, কত গাছ রয়েছে এখানে? হ্যাঁ, আমার এখানে 2 বিঘে জায়গা। চলুন ঘুরতে ঘুরতে কথা বলি। 2 বিঘে জায়গা রয়েছে আমার এখানে, ঠিক আছে। গাছ চাষ প্রতি বিঘে 400 থেকে একটু কম হচ্ছে আপনার লাগানো হয়। 390 পিস মতো গাছ বসে। হ্যাঁ, মোটামুটি যদি আপনি 6 ফিট বাই 6 ফিট যদি মোটামুটি ডিস্টেন্স দিয়ে করেন তাহলে, আর তো মোটামুটি ওই 2 বিঘেতে প্রায় 750 থেকে 800 মতো গাছ প্লান্টেশন করা আছে, তাই তো? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত গাছগুলিতেই অসংখ্য ছোট ছোট পেয়ারা রয়েছে। প্রত্যেকটা গাছ দেখুন দর্শক বন্ধুরা, প্রচুর গুটি রয়েছে, প্রচুর গুটি হয়েছে। এই গাছগুলো দেখাবো। এবং এই ভ্যারাইটিটা ড্রপিং অনেক কম, তাই না? এই দেখুন কি মারাত্মক লেভেলের গুটি সেট হয়েছে এই গোল্ডেন 8 এ। আচ্ছা, আমরা অনেক ছোট ফল দেখছি। আমরা শুনেছি গোল্ডেন 8 এটা অল টাইম ভ্যারাইটি, বড় ফল নেই কেন তাহলে? বড় ফল এই জন্যে নেই, তার কারণটা হচ্ছে গিয়ে এর হার্ড পুনিং করা হয়েছে। মোটামুটি বৈশাখের মাঝামাঝি সময় এর হার্ড পুনিং করা হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো একটাই, যে বর্ষাকালে এর ফল নেব না, কেননা বর্ষাকালে বাজার দাম কম থাকে আর বর্ষাকালে গাছটাকে আমরা বিশ্রাম দিতে চেয়েছিলাম। সেই জন্যই বর্ষার আগে বৈশাখের মোটামুটি মাঝামাঝিতে হার্ড পুনিং করে দেওয়া হয়েছে। হার্ড পুনিং করে দেওয়ার পরে তারপরে নতুন শাখা পোশাখা বেরিয়ে এই নতুন গুটি সেট হওয়া শুরু হয়েছে, যেটা মোটামুটি আগামী হচ্ছে বর্ষার শেষের দিকে আশ্বিন কার্তিক মাস থেকে এগুলো ওঠা শুরু হবে। চলুন পরিচর্যা সম্বন্ধে আরো ডিটেলসে আমরা মন্টু কাকুর কাছে একটু শুনে নেব। দেখুন দর্শক বন্ধুরা, এই গাছে কি পরিমাণ ছোট্ট ছোট্ট পেয়ারা এসেছে। চলুন কিভাবে পরিচর্যা করছেন ডিটেলসে আমাদের প্রিয় মন্টু কাকুর কাছ থেকে শুনিনি। কাকু কেমন আছেন? নমস্কার। আচ্ছা কাকু, কিভাবে পরিচর্যা করতে হয় এই বর্ষার টাইমে? কারণ বর্ষাকালে এই সময় পেয়ারার টেস্টও একটু কমতে শুরু করে, সেটা সব জাতের, তাই না? এবং পেয়ারার দামও এখন কম, তাই তো? তাহলে কিভাবে পরিচর্যা করলে এই পেয়ারা গোল্ডেন 8 এর লাভ করা যাবে? আরো বর্ষাকালের জন্য আমরা পেয়ারা রাখবো না, যেই বর্ষাতে যেই ফলটা ওঠে আর কি, সেটা আমরা কেটে ফেলে দেবো বা ছেড়ে দেবো। সেটা মোটামুটি বৈশাখ মাসের মাঝামাঝির দিকে আমরা ডাল হার্ড পুলিং করে দিই। আচ্ছা, হার্ড পুলিং করে দিয়ে দেখেন এগুলো সব হার্ড পুলিং করেছি। এই দেখেন ডালগুলা কাটা, এখান থেকে নতুন ব্রাঞ্চ বেরিয়ে ফুল হয়ে গেছে, ফুল হয়ে ফল হয়ে গেছে। আচ্ছা, এইরকম সব ডালই কাটা। আচ্ছা, সব কেটে আমরা পুরো ডালটাকে কেটে ছেটে দিয়েছি। পুরনো ফল যেগুলো বর্ষায় হবে সেগুলোকে কেটে ফেলে দিয়েছি। এই মুহূর্তে হারভেস্ট করার মতো ফল কিন্তু নেই, আমরা কিন্তু বিক্রি বাট্টাও করছি না, পুরোপুরি স্টপ রয়েছে আমাদের। আচ্ছা,
এই সময়টা ফল নেওয়ার প্রয়োজন নেই, না এই মুহূর্তে কারণ গাছেরও একটা ক্ষমতা থাকে, তাই না? বিশ্রামের প্রয়োজন রয়েছে। প্রয়োজন আছে। আর এই সময় যদি বেশি ফল নিই তাহলে যে সময় দামটা ভালো পাওয়া যাবে অর্থাৎ শীতকালে শীতকাল, সেই সময় প্রোডাকশন কমে যাবে। প্রোডাকশন কমে যাবে। তাহলে কাটিংটা করতে হবে কাকু বৈশাখের, মাঝামাঝি আচ্ছা তারপরে খাবার কি দিতে হয়? খাবার দিতে হয়, কাটিং করে মোটামুটি আমরা দিয়েছি, খোল দিয়েছি, তারপর 10-26 দিয়েছি, অনুখাদ্য দিয়েছি, হাড় গুঁড়ো দিয়েছি। আচ্ছা, কাটিং করার পরে বৈশাখ মাসে, আচ্ছা এটা দিয়ে ছেড়ে দিতে হবে। আচ্ছা, আর একটু জানতে চাইবো এই ইনোভেশনটা, এটা 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 সম্বন্ধে বলুন, কি করেছেন এটা? এইটা দেওয়ার উদ্দেশ্য হলো এই যে ফলগুলো ধরে এরকম চেপে নিচের দিকে চলে আসে, আচ্ছা আসলে ডাল ভেঙে যায় এবং মারতে হয়, তো এটাকে দিয়েছে, এটা একটা গার্ড, মানে ফল ধরে এর মধ্যে এসে থাকবে, সাপোর্ট নেবে। সাপোর্ট নেবে, তাহলে নিচে আর মাটিতে ঠেকবে না, পচার ভয় থাকবে না, আচ্ছা। যার জন্য এই সিস্টেম। আর না হলে ওই বেঁধে বেঁধে দিতে হয় ডাল, না হলে ফলে দাম লেবার চার্জ অনেক বেশি লাগে, লেবার খরচ তো। চার্জ বেশি লাগে। আচ্ছা আচ্ছা কাকু, এই ফলগুলো কোন টাইমে উঠবে? এই ছোট ছোট ফলগুলো মোটামুটি ওই পুজো, আমাদের যে দুর্গাপূজা হয়, দুর্গাপূজার কাছাকাছি, আসেন কাছে। পুজোর পর থেকে চালু হয়ে যাবে টুকটাক করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সময় ব্যাপক ফল উঠবে এগুলো, আর ওই সময় তো দাম ভালো পাওয়া যায়। এই সময় দাম থাকে ভালো। সেখান থেকে মোটামুটি তারপরে ফাল্গুন মাস পর্যন্ত টানা 6 মাস ভালো বিক্রি হবে। আর সত্যি কথা বলতে আপনি 6 মাসে যা বিক্রি হবে তাতে মোটামুটি আপনার আর প্রয়োজন হবে না সারা বছর বিক্রি করার। সারা বছর বিক্রি করে বুদ্ধির সাথে করতে হবে, তাই না? যে সময় দামটা ভালো পাওয়া যাবে আমরা চেষ্টা করব ফলটা যেন সেই সময় ওঠে। সেটা 12 মাসি কাঁঠালের ক্ষেত্রেও তাই, এই গোল্ডেন ইট পেয়ারের ক্ষেত্রেও তাই, তাই তো? দাদা এখানে কি জোর কলম চলছে? হ্যাঁ, না এখানে জোর কলম না, এখানে গুটি কলম আচ্ছা। করা হয়েছে। দেখুন প্রতিটা গাছে গুটি কলম হয়েছে। গুটি কলম বাঁধা রয়েছে, তাই তো? আচ্ছা, মানুষ গুটি কলমে চারাও পাবে গোল্ডেন ইট? গোল্ডেন গুটি কলমের চারাও পাবে। আচ্ছা, ঠিক আছে। অসুবিধা আর গ্রাফটিং করছে? গ্রাফটিং তো রয়েছেই, গ্রাফটিং অনেক প্রথম থেকে গ্রাফটিং এর চারা আমরা দিচ্ছি, এখনো গ্রাফটিং এর কাজ চলছে। তার পাশাপাশি গুটি কলমে কি হয়, গাছগুলো একটু হেলদি বেশি হয়। আচ্ছা, মানে হচ্ছে আপনার গ্রাফটিং এর চারা অনেক সময় দেখা যায় যে প্লান্টেশনের পরে একটু সময় নেয় গাছটা ম্যাচিওর হতে, তুলনামূলকভাবে এর ফটাফট তাড়াতাড়ি এটা গাছটা Growth নিয়ে নেয়। বুশি হয়ে যায়, একটা ঝোপালো গাছ হয়ে যায়। আচ্ছা। আর কিভাবে আসবে নার্সারি তার একবার জানতে চাইবো। হ্যাঁ, এই নার্সারিটার লোকেশনটা হচ্ছে গিয়ে নদিয়া জেলা বাতকুল্লা থেকে আপনার 4 কিলোমিটার দূরে চাঁদরা বলে একটা গ্রাম, ঠিক আছে? সেখানে আমাদের কৃষিমিত্র নার্সারিটা রয়েছে। আপনি গুগল ম্যাপে কৃষিমিত্র নার্সারি নদিয়া বলে সার্চ করলেও পেয়ে যাবেন, সেভাবে আপনি ডাইরেকশান থেকে আসতে পারেন। ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার হলো 9564823620। তো কোনো সমস্যা হলে আপনি অবশ্যই যোগাযোগ করুন, যোগাযোগ করে আসুন, চারা সংগ্রহ করুন, বাগান দেখুন। কোনো কোয়ারি সব থেকে বড় কথা বলবো, একবার আগে চারা কেনার আগে বাগানে আসুন। হ্যাঁ অবশ্যই, চাষটা দেখুন, চাষ সম্বন্ধে জানুন, কিভাবে পরিচর্যা করতে হয় জানুন, কোন জমিতে লাগাতে হয় সেটা জানুন, তারপরে চাষ করুন, তাই না? হ্যাঁ দেখুন, গোল্ডেন এইট হচ্ছে গিয়ে পরিচর্যাটাও কিন্তু ভালো করতে হয়, যেমন এর প্রোডাকশানটা বেশি হয়, বাজার দাম বেশি। তার পাশাপাশি কিন্তু আপনাকে L49 বা যে সমস্ত বাড়িপুরি যে ভ্যারাইটিগুলো আছে, এলাহাবাদ খাজা, তার তুলনায় কিন্তু এর পরিচর্যাটা বেশি, ঠিক আছে? কিন্তু আপনি পরিচর্যা করতে পারলে আপনি রিটার্নটাও তা অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি পাওয়া যাবে, তাই না? বিকল্প চাষ করতে হলে আমাদেরকে একটু বুদ্ধির সাথে চাষটা করতে হবে। সেটা 12 মাসি কাঁঠাল হোক না কেন, সেটা বিভিন্ন জাতের পেয়ারা হোক না কেন, আমাদের চেষ্টা করতে হবে 12 মাসি জাতগুলো সারা বছর ফলন নিলে চলবে না। কারণ একটা জিনিস জানবেন, 12 মাসি জাতগুলো যে সময় রেগুলার, ধরুন পেয়ারার মেন টাইম থাকে বর্ষার সময়, তাহলে বর্ষার সময় অন্যান্য জাতগুলোতেও প্রচুর পরিমাণে ফল হবে, স্বাভাবিক কারণেই বাজারজাত করতে গেলে দামটা কম পাওয়া যাবে। তাই সময়ে ফল নেওয়া যাবে না, 12 মাসি গাছগুলোতে চেষ্টা করতে হবে অফ সিজনে ফল নেওয়া। আর পেয়ারার অফ সিজন হলো শীতকাল, আর এই বর্ষাকালে যাতে গাছটাকে চেষ্টা করতে হবে গাছের গ্রোথ করিয়ে নেওয়া। এই গোল্ডেন এইটে গ্রোথ করিয়ে নেবেন, সেটাই করছে কৃষিমিত্র নার্সারির মন্টু কাকু এবং উজ্জ্বলদা। এবং এই সময় আমরা শুনলাম যে অনেক পেয়ারা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, আর গাছটাকে প্রথমত কাটিং করে দেওয়া হয়েছে, দিয়ে সার দেওয়া হয়েছে যাতে গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ ডেভেলপ করে। এবং তারপরে দেখুন এই যে পেয়ারাগুলো ছোট ছোট আসছে, এইগুলো যখন বাজারজাত করা হবে তার দাম যথেষ্ট ভালো থাকবে এবং সারা শীত
শীতকাল এই পেয়ারা গাছে ফলন নিতে হবে এবং সেই সময় বাজারজাত করলে এর মূল্য ভালো পাওয়া যাবে। তবে দর্শক বন্ধুরা একটা কথা বলি, গোল্ডেন এইট চাষ করে কিন্তু 4-5 লাখ টাকা বিঘাপতিই আয় করা যাবে না, এগুলো ভুল কথা। তবে গোল্ডেন এইট চাষ করে মিনিমামলি 1.5 লাখ টাকা আপনি বিঘাপতি বর্তমানে সিচুয়েশনে দাঁড়িয়ে লাভ করা সম্ভব, বাগানের বয়স অন্তত 2 বছর 2.5 বছর হলে। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।